বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, দেশে দেশের বাইরে, আপনাদের সকলকে এনটিভির জুমাবারের বিশেষ আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করে থাকেন হাদিসের মধ্যে গ্রহণযোগ্য এবং সিলেক্টিভ হাদিসের একটি গ্রহণযোগ্য কিতাব রিয়াদুস সালেহীনের উল্লেখযোগ্য কিছু হাদিস, যে হাদিসগুলো মূলত আসলে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে হাদিসগুলো একজন মুসলিম হিসেবে যদি আমরা প্রতিটি হাদিসকে যদি একটিবার করে পড়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের জীবনের জন্য কতটা বেশি প্রয়োজন। আমরা আজ তেমনই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো মুসলমানের জন্য সবচাইতে ইফেক্টিভ যে বিহেভিয়ার, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে পরবর্তী যুগে আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। তাহলে একজন মানুষের সাথে যখন কথা বলবে, একটু হাসি মুখে কথা বলবে, একটু সদালাপি হবে, এটার জন্য কোনো কষ্ট করা লাগে না। একটু মনের ইচ্ছা হলেই সেটা পারা যায়। কাজটি অনেক ছোট, কিন্তু এই কাজটির গুরুত্ব এবং এর প্রভাব এত বেশি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। সেজন্য আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাআলা ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন, এটি সূরা আল হিজরের ৮৮ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূলত যে মেসেজটা তার বান্দাকে দিতে চাচ্ছেন, যে আল্লাহ রসুলকে বলে দিচ্ছেন, তুমি মুমিনদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করো। প্রতিটি কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে মেনশন করে বলেছেন। কিছু কিছু কথা আল্লাহ রসুলের স্ত্রীদেরকে মেনশন করে বলেছেন। তাহলে কথাগুলো স্বয়ং আল্লাহ রসুলকে বলা হয়েছে, আবার কিছু কিছু কথা রাসূলের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। এই সব কিছুর এবং কিছু কিছু জায়গায় মুমিনদেরকে লক্ষ্য করে, মানুষদেরকে লক্ষ্য করে, এই সামগ্রিকভাবে তৎকালীন সময়ের যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলা হলেও এই কথাগুলো, এই নির্দেশনাগুলো কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে পৃথিবীতে, সমস্ত মানুষের জন্য পালনীয়। আর যারাই পালন করবে তারাই সফলকাম হবে, যারাই পালন করবে তারাই অন্য মানুষের চেয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহ রাসূলকে এটা বলার মাধ্যমে যে তুমি মুমিনদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করো, তার মানে রাসূলকে আমাদের জন্য পাঠানো হয়েছে আদর্শের নমুনা হিসেবে, যেটা কোরআনে কারীমের অন্য আয়াতেও আমরা জানি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়ায়ে হাসানা মানে হলো জীবনের যত ভালো দিক আছে সবই রাসূলের মাঝে আছে। এখানে মানুষের জীবনে দুটো পার্ট থাকে, একটি থাকে খারাপ আর একটি থাকে ভালো। এটা প্রত্যেকটা মানুষের জন্য, কিন্তু রসুলের ক্ষেত্রে একেবারেই বিপরীত এবং নবীদের ক্ষেত্রেও বিপরীত। নবী রাসূলদের জীবনে খারাপটা থাকে না, ভালোটা থাকে। আর বিশ্বনবীর ক্ষেত্রে হলো যে সমস্ত নবীদের সর্দার, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে উসওয়াতুন হাসানা, অর্থাৎ জীবনের জন্য তুমি গ্রহণ করবা, সেখানে খারাপ কিছু তুমি খুঁজলেও পাবে না, যা তুমি পাবে সবটাই ভালো, পুরোটাই ভালো। এই জন্য উসওয়ায়ে হাসানা। রসুলের ওই কথাটা যখন বলবেন অন্য লোকের কাছে, অন্য লোকের সাথে, সেটা দেখে শুনে ওই লোকটি শিখবে, তার থেকে অন্য মানুষ শিখবে। আল্লাহ পাক কোরআনে কথা বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, যা হযরত আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, মুত্তাফাকুন আলাইহি।
এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটি সংকলন করেছেন। আমরা আসুন দেখি হাদিসে আল্লাহ রসুল কি বলেছেন। কোরআনে আল্লাহ রসুলকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটি বলেছেন সাহাবায়ে কেরামের সামনে, তার মানে হলো সাহাবীদেরকে বলা, তার মানে সমস্ত উম্মতদেরকে বলা, এই কথার উপরে পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি ইবনে হাতিম একজন সাহাবী, হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। কত সুন্দর একটি কথা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি ছোট একটা খেজুরের টুকরো হয়। এখানে একটি বিষয় দেখার বিষয়, আমরা প্রতিটি মানুষ কিন্তু আমাদের নিজস্ব সম্পদ, নিজের ভোগ্য সামগ্রী নিয়ে অনেক ব্যস্ত, আমরা কাউকে কিচ্ছু দিতে চাই না। আমি একটু আপনাদেরকে বুঝাবার জন্য বলছি যে আসলে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস মানুষকে দিয়েছেন। এই দুটো জিনিস মানুষের সবচেয়ে প্রিয়, আর এই দুটো জিনিসের জন্য মানুষ সব কিছু করে থাকে। একটি হলো সম্পদ, আর আরেকটি হলো তার সন্তান সন্ততি। এই দুটো জিনিসের জন্য মানুষের জীবনের সকল আরাধনা, মানুষের কল্পনার জগৎটা কিন্তু দুটোকে কেন্দ্র করে। লেখাপড়ার জীবন থেকে শুরু করে সব কিছুতে একটা মানুষ সে লেখাপড়া করে, লেখাপড়া করার ক্ষেত্রে তার স্বপ্ন থাকে ভালো চাকরি বাকরি করবে, সব কিছুর কেন্দ্রবিন্দুতে একটা অর্থনৈতিক সচ্ছলতা। ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা, তাতেই কিন্তু অর্থনৈতিক সচ্ছলতার পরিকল্পনা। এরপরে তার চিন্তা ভালো চাকরি কিংবা ব্যবসা যেটাই হোক তার সাথে জড়িত আছে। ওই ছোটোবেলা থেকে একটা স্বপ্ন লালন করে, আমি বিবাহিত জীবনে আমি যখন পদার্পণ করব, আমার জীবন সঙ্গিনী যেন একজন সুন্দরী, একজন সুন্দর মনের মানুষ যেন হয়। এটাকে কেন এই বৈবাহিক জীবনের আকাঙ্ক্ষা এবং এর বাস্তবায়ন মূলত সংসার জীবনে, যাতে করে প্রজনন অর্থাৎ মানব বংশ প্রজনন হয়, এরপরে সন্তান আসে, তখন আমার সমস্ত কল্পনা আমার সন্তানকে কেন্দ্র করে হয়ে যায়। তাদের জন্য একটা আবাস দরকার, তাদের খাবার দরকার। আমি সংক্ষেপে যদি বলি, মূলত টোটালটাই হলো এই দুটাকে কেন্দ্র করে প্রতিটি মানুষের হয়ে থাকে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বর্ণনা দিয়েছেন, সেদিকে আমি যাব না, শুধু একটি কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান এটা হলো মানুষের জীবনকে শোভাবর্ধন করার জন্য দেওয়া হয়েছে। আসলে এ দুটোর একটাও কিন্তু পার্মানেন্টলি কোনো কাজে লাগে না এবং পার্মানেন্ট থাকেও না। সম্পদ একটা টাইমের পরে হয়তো লস খেলে সম্পদ চলে যায়, অথবা সম্পদ জায়গায় থাকে কিন্তু অসুস্থ, সম্পদ উপভোগ করার মতো ক্ষমতা নেই। ডাক্তার একদম টোটালি খাবার বন্ধ করে দিয়েছে, বলেছে শুধুমাত্র একেবারে পোলার চাল দিয়ে একেবারে জাউয়ের মতো রান্না করে খেতে হবে, আর তরল মানে লিকুইড কিছু খাবার আর কিছু খাওয়া যাবে না। অথচ সম্পদ কিন্তু আমার আছে, কিন্তু আমি সেটা আমার দেখতে ভাল লাগে, বাড়িঘর সব আছে, আমি খুব আরামদায়ক বিছানায় ঘুমাই, ডাক্তার আমাকে বলে দিয়েছে এই আরামদায়ক বিছানায় ঘুমানো যাবে না, আমার জন্য একটা শক্ত কাঠ আমার বিছানার নিচে বিছিয়ে দিতে হবে। তাহলে আমার সম্পদ দিয়ে কী হলো আসলে? এরপরে সন্তান সন্ততি, একটা টাইম পর্যন্ত সন্তান সন্ততি আমার কোলে থাকে, ওই টাইমের পরে সন্তান কিন্তু নিজের বুঝটা যখন বুঝে যায়, তখন কিন্তু আমার গুরুত্বটা আগে যেমন ছিল সেটা থাকে না। অথচ মানুষ কিন্তু সেটাকে কেন্দ্র করেই সম্পদ নিয়ে ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, আগুন থেকে বাঁচার জন্য এক টুকরো খেজুর, অর্থাৎ এটা কেন বলেছেন? তুমি দান করো, মানুষকে খাওয়াও, মানবতা বোধের একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে, সেই সাথে একটি মানুষ অন্ততপক্ষে কিছু খাবার পেল। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খেজুরটি একটি প্রধান খাদ্য ছিল। আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, আমরা যারা বাংলা ভাষাভাষী যেখানে অবস্থান করছি, আমার যেখানে আমি অবস্থান করছি সেখানকার আলোকেই আমি বিষয়টি দেখব। আমি আমার দেশে যখন খাবার খাই, সেখানে একটা মানুষের কী প্রয়োজন? সে এক মুঠো ভাত খেতে চায়, তাকে আমি এই এক মুঠো ভাত খেতে সাহায্য করার জন্য যদি আমার পকেটে যদি আমি 10টি টাকা তাকে যদি সহায়তা, এটা কিন্তু ভিক্ষা নয়, ভিক্ষাবৃত্তিকে ইসলাম কখনোই সমর্থন করেনি। আপনি ভিক্ষুককে দিবেন সেটা বলছি না, এটা হলো অতি মানবিক মূল্যবোধ থেকে আপনি মানবতার জন্য একজন অসহায় মানুষকে আপনি সহায়তা করবেন, সে আপনাকে হাত পাতেনি। আর ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়। আমি এই কথা বলার কারণে আপনি বুঝবেন যে তাহলে তো টেলিভিশন থেকে বলে দেওয়া হয়েছে মানুষকে এভাবে ভিক্ষা দেওয়ার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট বলে দিয়েছেন যে ওই ব্যক্তি তো ভিক্ষুক নয়, ওই ব্যক্তি মানে ওটা মানে
গরিব অসহায় মিসকিন নয়, তারুদ্দুহুল লোকমাতু ওয়াল লোকমাতান, যে নিজের রুটি রুজির জন্য মানুষের কাছে হাত পেতে পেতে বেড়ায়, তাকে সে মিসকিন না, বরং মিসকিনকে, অসহায় দরিদ্র কাকে আপনি দিবেন, সে কে, যে তার প্রয়োজন আছে, ওয়াস্তাগনিন নাস আনিল মাসআলা, তার প্রয়োজন আছে, আল্লাযী ইয়াহতাজ, যার প্রয়োজন, কিন্তু ওয়াস্তাগনি আনিন নাস আনিল মাসআলা, অথচ সে খুব লজ্জিত, মানুষের কাছে চাইবে কি করে, এমন মানুষকে খুঁজে খুঁজে আপনি কম পারেন সেখানে দান করেন, সেখানে মানবতা বোধের অংশ হিসেবে আপনি দেন। এটা যদি করেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, সেটা যদি আপনার সামান্যতম কিছু হয়, তোমাকে কিছুই দিতে পারলাম না, অন্তত তুমি একবেলা খাবার খেয়ে নিও। এই যে আপনি মানবতার কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামের আলোকে আল্লাহ রসুলের চরিত্র এবং তার অনুপম আদর্শের অনুসরণ করে আপনি সহায়তা করলেন, এই লোকটির অন্তর থেকে যেই দোয়াটা আসবে, এই দোয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এরপরে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা তো একজন মানুষকে দান করেই যাচ্ছি, দান করব সেটা নিঃসন্দেহে, তবে এক্ষেত্রে আরেকটি বিষয় দেখার আছে, সেটি হলো আমি যে কাকে দেব, কাকে দিলাম, এটা কিন্তু হাসরের ময়দানে আমার জন্য একটা প্রমাণ হয়ে থাকবে। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে মানুষকে, এটা কোরআনের আয়াতেরও এটা প্রমাণ রয়েছে, যে জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার কাতারবন্দি করা হবে, জান্নাতীদেরকে জান্নাতীদের কাতারবন্দি করা হবে। সেখানে কিন্তু পৃথিবীর মানুষের যে ভালো কাজগুলো, একজন আরেকজনকে সেই ভালো কাজের কথা বলে তাকে কিন্তু স্মরণ করিয়ে দিতে চাইবে, যে তুমি কি আমাকে চিনতে পেরেছো, আমাল্লাযী তারিফুনি, আমাকে তুমি চিনতে পেরেছো, যে আমি তোমাকে ইন্নী সাকাইতু লাকা সাকিয়ান, ইন্নী শারিবতু লাকা শারবান, ওয়া ইন্নী ওয়াহাবতু লাকা ওয়াজুআন, আমি তোমাকে একটু পানি পান করিয়েছিলাম, তুমি প্রচণ্ড তৃষ্ণার্ত পিপাসার্ত ছিলে, আমি তোমাকে একটু পানি দিয়েছিলাম, ইন্নী ওয়াহাবতু লাকা ওয়াজুআন, তুমি সালাত আদায় করবে, তখন পানির একটু দরকার ছিল, আমি তোমাকে এক বদনা পানি এনে দিয়েছি, অথবা ওই ডিপ টিউবওয়েলে গ্রামাঞ্চলে তুমি অজু করবে, আমি কিন্তু তোমাকে কলটা চাবিয়ে তোমাকে নামাজ এবং সালাত আদায়ের ক্ষেত্রে তোমাকে আমি সহায়তা করেছিলাম। এরকম যাবতীয় ভালো কাজের বিষয়গুলো হাদিসের মধ্যে এসেছে। সেই মানুষটি তখন বলবে, আমাকে তুমি চিনো নাই, এটা করেছি। আজকে যেই কাজটুকু আমি করব, সেখানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এখন এমনও হতে পারে যে এই লোকটাকে আমি কিছু মানবতার খাতিরে ওয়ালাউ বিশাক্কি তামরাতিন কিছু দিলাম, এমনও তো হতে পারে ওই লোকটি জান্নাতি হয়ে গেছে, আমার কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আমি এখনও জান্নাতীদের সৌভাগ্যের কাতারে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি। তখন হয়তো আমি তাকে বলবো, ভাই তুমি তোমার জন্য আমি এতটুকু করেছিলাম, তো এই জন্য তুমি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করতে পারো কিনা, বলতে পারো কিনা, এটাও হতে পারে। তো মোট কথা হলো যে আমার কিছু দান সাদকা করা দরকার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো নেই, তাহলে আমি কিভাবে দেব? এই প্রশ্ন কিন্তু সবার। আমরা দান সদকা খাবার খাওয়ানো বলতে মনে করি কি পেট পুরে খাওয়ানো। এটা মাহে রমাদান সংক্রান্ত হাদিসের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে আছে। আল্লাহ রসুল যখন সিয়াম পালনকারীকে ইফতারের কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন না যে আমরা পারবো, মানে কুল্লুনা লা নাজিদু নুফাত্তিরু বিহিস সাইম, আমরা তো আসলে এতটা সামর্থ্য রাখি না যে একজন রোজাদারকে আমরা পেটপুরি ইফতার করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, পেটপুরি ইফতার করানো আসলে মূলত উদ্দেশ্য নয়, বরং তুমি যদি কাউকে ইফতার করাও, মাযকাতি লাবানিন আও শারবাতিন মিম্মা, এক ঢোক দুধ, এক ঢোক মানে একটা ঢোক খেয়েছে, অথবা একটু পানি, আর কিচ্ছু না, এটাও যদি তুমি দাও, তাহলে তুমি এই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা কারণটা কি? কারণ হলো তুমি যা করো এটা। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, কারো কাছে 10 টাকা আছে, আর সেখান থেকে যদি সে, তার প্রয়োজন হলো 12 টাকা, কিন্তু সেখান থেকে 1 টাকা সে আল্লাহর রাস্তায় দান করে দিল, এই দানটা অত বেশি উত্তম আরেকজনের কাছে লক্ষ লক্ষ টাকা আছে, তার প্রয়োজন কম, কিন্তু সেখান থেকে সে 5,000 টাকা দিল, ওই লোকের দানটাও ফজিলতপূর্ণ, তবে তার চাইতে এই লোকের দানটা কম হলেও ফজিলতপূর্ণ, কারণ তার সামর্থ্য অল্প, প্রয়োজনও বেশি, কিন্তু সেখান থেকেও সামান্য কিছু দিয়েছে। ঠিক এখন আমরা অনেকেই বলতে পারবো, আমার তো তাও নাই। আল্লাহ রসুল আমাদেরকে নিরাশ করেননি। আল্লাহ রসুল বলে দিলেন, ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা,
যদি সেটা সক্ষমতা তোমার নাই থাকে, তাহলে তুমি সুন্দর কথা বলে তুমি সেই সওয়াবের ভাগীদার তুমি হতে পারো। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি বিষয়ে অবগত হতে পারলাম, সেটা হলো আমি দান সৎকা করব, যদি একান্তই না পারি তাহলে অবশ্যই আমি সুন্দর কথা বলবো। দেখুন, একটা মানুষের সাথে সালাম বিনিময় করার পরে কেমন আছেন, মুখটার মধ্যে একটু হাসি দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসতেন। কথা বললে তিনি মুচকি হেসে কথা বলতেন। সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করেছেন, তিনি মুচকি হেসে উত্তর দিয়েছেন। অথবা এমন কিছু মানে কথা যেগুলো একটু মানে হাসি ছলে বা একটু আনন্দ পায়, সেই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাসি মাখা মুখে বলেছেন। আপনি অনেক কথা আছে যেই কথাগুলো কঠোর, কিন্তু হাসতে হাসতে বলুন। যেমন আমি বোঝার জন্য বলি, যেমন আপনি বাসে উঠেছেন, বাসে ওঠার পরে আপনি একজন দেখলেন দাঁড়িয়ে আছে, আপনি পিছনে যাবেন, আপনি যেতে পারছেন না। তো এখন আপনি বলছেন, ভাই চাপেন, আপনি চাপেন। লোকটা কিন্তু মাইন্ড করবে এবং সে কিন্তু রাগ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি এই কথাটা একটু হাসি মুখে, ভাইজান আমি কি একটু পিছনে যেতে পারবো, এ কথা বললে আপনি কিন্তু বলেছেন আমি কি যেতে পারবো একটু হাসি মুখে, সে কিন্তু জায়গা থেকে সরে আপনাকে জায়গা করে দিবে। একটা সিটে আপনি বসবেন, একজন ভাই তিনি বসে আছেন এই সিটে, তিনি হয়তো জানলার কাছে একটা সিট খালি আছে, সেখানে তিনি যেতে পারেন, যে কোনো কারণে যাচ্ছেন না। এখন আপনি ওখানে যেতে চাইলে তাকে বলতে হবে। এখন আপনি বলছেন, ভাই ওঠেন, যান ওখানে বসেন, ওখানে বসেন, আমি এখানে বসবো, অথবা সরেন, আগে ওখানে না বসে আপনি এখানে বসে যা রাস্তা বন্ধ করে রেখেছেন। এ কথা বললে সে কিন্তু বলতো আপনার সমস্যা কি, এ কথা সে বলে ফেলবে। কিন্তু আপনি যদি বলেন, ভাইজান আমি একটু ভিতরে যেতাম, কিভাবে যাব, তখন দুইটা অপশন তার কাছে খোলা। তিনি বলবেন জি ভাই আপনি যান, এটা বলবেন, নিজেই জায়গা করে দিবেন, অথবা তিনি উঠে সেই স্থানে গিয়ে আপনার জন্য সিটটা খালি করে দিবে। আল্লাহু আকবার! আল্লাহ রসুলের কথা কতটা সায়েন্টিফিক, কতটা মনোবিজ্ঞানীর কথার সাথে মিলে যায়, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। একই কথা একভাবে বললে মেজাজটা বিগড়ে যায়, ওই একই কথা একটু হাসি মুখে বললে মেজাজটা ঠান্ডাই থাকে। এই জন্য ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তয়্যিবা। আজকের সমাজে আমরা যা দেখি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবার সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ, শাশুড়ির সাথে বউয়ের সম্পর্ক খারাপ, এই সব জায়গায় কিন্তু একটা সমস্যা, এই জবানের সমস্যা, এই জিব্বার সমস্যা। এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিসের জিম্মাদার তুমি হয়ে যাও, আমি তোমার জান্নাতে জিম্মাদার। মাইয়াজবান লাহু মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আমার দুটো জিনিসের জিম্মাদার তুমি হয়ে যাও। একটা হলো জিব্বা, অর্থাৎ দুই ঠোঁটের মাঝে, আর একটা হলো মানুষের জৈবিক কামনা চাহিদার বিষয়টি। তো এই জন্য জিব্বা, শাশুড়ি বৌমাকে যদি বললেন, তিনি নতুন এই সংসারে এসেছেন, এই শাশুড়ি তিনিও নতুন এসেছেন, তখন তার বয়স 14, 15, 16, আগে বিয়ে হয়ে যেত অনেক আগে, সেই সময় তিনি বুঝতেন না, অনেকের অনেক কথা শুনে কেঁদেছেন। ওই অভিজ্ঞতা তো শাশুড়ির আছে, তিনি সেই অভিজ্ঞতার কথা মনে রেখে তিনি যদি তার বৌমাকেও চিন্তা করেন, এও তো ছোট একটা মেয়ে, সে তো বোঝে না, আমারও তো এক সময় এমন একটা সময় আমি পার করেছি। এখন ওই মেয়েটি রান্না করলো, খাওয়ার সময় লবণ কম হলো, অথবা রান্নার পদ্ধতিটি ওই শাশুড়ির দীর্ঘ 30 বছর অভিজ্ঞতার সাথে মিলল না। স্বাভাবিক, 30 বছর অভিজ্ঞতা আর নতুন 3 দিনের অভিজ্ঞতা, 2 মাসের অভিজ্ঞতা কখনোই এক নয়। এখন কি রান্না বান্না করেছো, বাবার বাড়িতে কি কি কোনো খাবার দাবার খাওনি, এই কথাটা বলার কারণে এই শাশুড়ির প্রতি এই বউ মায়ের ভক্তি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় 2% আছে কিনা সন্দেহ। কিন্তু এই শাশুড়ি, বৌমা হেসে হেসে, বৌমা লবণটা কি মনে ছিল না মনে হয়, তাই না, কত সুন্দর কথা। তখন কিন্তু ওই বৌমাই কিন্তু মাথাটা চুলকিয়ে একটু আলতো করে বলল, আম্মা আমি আসলে বুঝতে পারিনি, কত সুন্দর কথা। এই বৌমাই আবার তার মাকে বাবাকে বলবে, আমার শাশুড়ি এত সুন্দর করে কথা বলে, কখনো আঘাত দিয়ে কথা বলে না, ওই ঘরে কখনো ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বউয়ের হাজবেন্ড তথা শাশুড়ির সন্তান, তার কাছেও বউয়ের অভিযোগটি কিন্তু ওভাবে না দিলেও পারা যায়, তোর বউ তো স্বভাব ভালো না, এমন করে কথা বলে, এমন করে চলে কেন, এমন করে হাঁটে কেন, না বাবা ও তো ছোট মানুষ, বোঝে না, তো আসলে ও কাজটা যেভাবে করা দরকার সেভাবে করতে পারেনি, ওকে একটু বুঝিয়ে দিও, কত সুন্দর কথা। কিন্তু এটার আমাদের অনেক অভাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তয়্যিবা। সুতরাং আমরা খেয়াল করব আমার কথাটা যেন সুন্দর হয়, হাসি মুখে হয়। আর এক ব্যাপারে অনেক আয়াত তো কোরআনে কারিমের মধ্যে রয়েছে,
আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, অনেক বর্ণনা রয়েছে। আসলে সেই দিকে আমি যেতে চাচ্ছি না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু একই কথা বলেছেন যে একটা ভালো কথার দৃষ্টান্ত হলো এরকম যে একটা কাশাজারাতিন তাইয়িবা, একটা সুন্দর একটি পুত পবিত্র একটি গাছ, একটি বৃক্ষ। এটার মানে আমরা যদি এটার ব্যাখ্যা করতে যাই, ভালো গাছের সব কিছুই ভালো। তো সুতরাং আপনি কথা বলবেন, সব কিছুই আপনি ভালো পাবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। আগে যেটা বলেছি, অর্থাৎ ভালো কথা এটাও একটা দান, একটা সাদাকার মতো। আপনি ভালো কথা বললেন, এই ভালো কথাটা আপনার জন্য আমলের পাল্লাকে আপনাকে ভারী করে দিবে। এরপরের একটি হাদিস, আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, রাওয়াহু মুসলিম। একটা মানুষ একটা ভালো কাজ করেছে, আল্লাহ রাসূল বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকে তুমি ছোট করে দেখবে না, অবজ্ঞা করে দেখবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদি সেটা তোমার ভাইয়ের সাথে কথা বলার সময় হাসি মুখে সাক্ষাৎ হয়, এটাকেও কিন্তু ছোট করে দেখবে না। প্রিয় দর্শক, এই হাদিসের মাধ্যমে, এই অধ্যায়ে যে হাদিসগুলো আমরা পড়লাম, এটার মূল উদ্দেশ্য হলো যে একটা মানুষ হাসি দিয়ে কথা বলে, সে আপনাকে সাহায্য সহযোগিতা করছে না। আপনি বললেন এই হাসি মুখে কথা, এটা কোনো, এটা কী হলো, এমন কিছু হলো না। এক জায়গায় আপনি গেলেন, যাওয়ার পরে তিনি আপনাকে বসতে সুন্দর একটা চেয়ার দিলেন, নিজে দাঁড়িয়ে উঠে আপনাকে মহব্বত করে ভালোবেসে বলেন, ভাইজান আপনি এখানে বসেন। আপনি বলছেন যে এই রকম ফর্মালিটিস কোনো দরকার নেই। কেমন এই কথা কেন বলছেন আপনি? একটা মানুষ আপনাকে যতটুকু অনার করছে, সেই অনারটাকে আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনিও তার কাছে আরও বড় হয়ে যাবেন। আল্লাহ রসুলের শিক্ষা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাই বলেছেন, তুমি কোনো ছোট মানে মনে করবে না একটা ভালো কাজকে। একটা মানুষ, আপনি যাচ্ছেন, আপনি একটু হাতটা ধরে, অন্ধ মানুষ এই একটা ড্রেনে পড়ে যাচ্ছে, হাতটা ধরে এই এক কদম সামনে দিলেন, এটি অনেক বড় কাজ। আপনি রিকশায় উঠছেন, আপনি উঠতে নিয়ে হয়তো জামাটা আটকে গেছে, আরেকজন দৌড়ে গিয়ে ওই জামাটা বলল, ভাই ভাই ওঠেন না, এই জামাটা খুলে দিল। এটাকে ছোট করে দেখার কিছু না। আপনি বুঝবেন যখন এই জামাটা ছিঁড়ে যেত, দামি কাপড়ের জামাটা ছিঁড়ে যেত, তখন আপনার আরও নতুন করে আরেকটা পাঞ্জাবি কেনা লাগতো, শার্ট কেনা লাগতো, তখন আপনি বুঝতেন। এই জন্য কোনো ছোট ছোট ভালো কাজকে কখনোই অবজ্ঞা করা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য হাসি মুখেও যদি একজনের সাথে কথা বলি, এটাকেও দাম দিতে হবে। এই জন্য প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আসলে আমরা ইসলাম থেকে দূরে আমাদের চর্চা না থাকার কারণে, রিয়াদুস সালেহীন এটি একটি সংকলিত হাদিসের কিতাব এবং এ ব্যাপারে সারা বিশ্বের ওলামায়ে কেরাম তারা সকলেই এটিকে গ্রহণ করেছেন এবং এখানে সমস্ত সহিহ হাদিসগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। অন্ততপক্ষে সিলেক্টিভ হাদিস হিসেবে আপনারা প্রত্যেকে আপনাদের ঘরে এক সেট রিয়াদুস সালেহীন আপনারা রেখে দিতে পারেন, যখন ভাল লাগে তখন একটু পড়তে পারেন। আর আমরা আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করি, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজানোর জন্য জীবন পরিচালনা সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।